মহান আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ঠিক এমন সময় একটা কুকুর, শরীর ভরা ঘা। আপনারা দেখবেন কুত্তার শরীরে যদি ঘা হয়ে যায় তাহলে কুকুরের শরীর থেকে দুর্গন্ধ আসে, ঠিক আছে না? তো কুকুরের শরীর থেকে গন্ধ আসতেছে, দুর্গন্ধ আসতেছে। হযরত বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি যাচ্ছিলেন, তার গায়ের মধ্যে আবা ছিল, আবাটা টান দিয়ে তিনি বাইজিদ বোস্তামি নাকের মধ্যে লাগাইলেন। আহ থু, গন্ধ দিকে আহ থু, কুকুরের জবান খুলে গেল। একসাথে বললেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে, আরো জোরে। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। কুকুরের জবান খুলে গেল। কুকুর ডাক দিয়ে বলে, বাইজিদ, এ বাইজিদ, তুমি আমাকে দেখে ঘৃণা কেন করলা? বাইজিদ ডাক দিলেন, কুকুর রে, তোমার শরীরে নাপাক, তোমার নাপাক যদি আমার কাপড়ে লাগে তাহলে আমার কাপড় নাপাক হয়ে যাবে। কুকুর ডাক দিল, বাইজিদ, আমার ভিতরে বাহিরে নাপাক আল্লাহ সৃষ্টি করেছেন, আমি আল্লাহর সৃষ্টি, আমার ভিতরেও নাপাক বাহিরেও নাপাক, আমি বানাইনি, আল্লাহ নিজে তৈরি করে পাঠিয়েছেন, আমি নাপাক। বাইজিদ রে, প্রশ্ন করি, জবাব দাও তো, আমার শরীরে যদি তোমার চাদর লাগতো বাইজিদ, তাহলে পানি দিয়ে ধুইলে সেই কাপড় পাক হয়ে যাইতো। দেখেন কুত্তায় মাসালা কয়, কাপড় দিয়ে ধুইলে ওই কাপড়টা পানি দিয়ে ধুইলে কাপড়টা পাক হয়ে যাবে। বাইজিদ রে, বলো তো, বলো, তোমার অন্তরের মধ্যে যেই নাপাক লেগে গেছে, তোমার কলবের মধ্যে যেই নাপাক লাগছে বাইজিদ, অহংকারের নাপাক, হিংসার নাপাক, ঘৃণার নাপাক তোমার গায়ে লেগে গেল, অন্তরের মধ্যে লেগে গেল। বাইজিদ বলো, দুনিয়ার কোন পানি দিয়ে এই নাপাক তুমি ধৌত করবা? আল্লাহু আকবার। قد أفلح من زكاها وقد خاب من دساها। যে তার নিজের আত্মাকে পরিশুদ্ধ করলো সে কামিয়াব হলো, যে তার আত্মাকে অপরিশুদ্ধ করলো সে ধ্বংস হয়ে গেল। আমি বলিনি, রব কুরআনুল কারীম আল্লাহ বললেন যে তার আত্মাকে বিশুদ্ধ করলো সে কামিয়াব হলো, যে আত্মাকে ধ্বংস করে দিল এবং আত্মাকে কুলুষ করে দিল, ময়লা যুক্ত করলো, সে ধ্বংস হয়ে গেল। قد أفلح من زكاها وقد خاب من دساها। আমার রব কত সুন্দর বলে দিলেন। আর আল্লাহর নবী বললেন, যার অন্তরের মধ্যে নষ্ট হয়ে গেল, পুরা বডিটা তার নষ্ট হয়ে গেল। অন্তর যদি সুস্থ থাকে পুরা বডিটা তার সুস্থ থাকে। এখন আপনি যদি হিসাব করে দেখেন তাহলে বাংলাদেশে সুস্থ আছে কয়জন? তাহলে সুস্থ আছে কয়জন? এই জন্য ওয়াজ কাজে লাগে না, কারণ ওয়াজ তো আমাদের কানের এইখানে থাকে না, ওয়াজ কালবের মধ্যে লাগে। কি কথা কর না কেন? ওয়াজ কোন থেকে আসে?
কালবে লাগে, এই জন্য আমাদের ওয়াজ লাগে না, তো হিট লাগে না, জাগা মতো লাগে না। এই জন্য বাংলাদেশে হাজার হাজার ওয়াজ হলো, ওয়াজ শোনার পর ওয়াজ কাজে লাগে না। বলে কারণ কি? কালবের মধ্যে ময়লা জমছে, কালবের মধ্যে ময়লা। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ ডাক দিলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা। নাফস দুই ধরনের, একটা হলো নাফসে আম্মারা, যে সবসময় আপনাকে খারাপ কাজের দিকে নিয়ে যাবে, গুনার দিকে নিবে, চুরির দিকে নিবে, ডাকাতির দিকে নিবে, সুদের দিকে নিবে, জেনার দিকে নিবে, মিথ্যার দিকে ঝুঁকিয়ে নিয়ে যাবে। খারাপ কাজের দিকে যে নফস আপনাকে ঝুঁকিয়ে নেবে, এই নফসের নাম নফসে আম্মারা। আর যেই নফস আপনাকে আল্লাহর দিকে নিয়ে যাবে, সেই নফসের নাম নফসে মুতমাইন্না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এই জন্য আল্লাহ কোরআনে বলেন হে নফসে মুতমাইন্না ইরজিই, আমার কাছে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি চলে আসো। একসাথে করুন না মারহাবা। সন্তুষ্টি কার? কারে খুশি করব? আল্লাহকে খুশি করা ছাড়া আর কোন রাস্তা আছে? কোনো রাস্তা নাই। তাহলে নফস দুই ধরনের। আজকে আপনাদের তরিকতের ওয়াজ শোনাই দিয়ে গেলাম। অনেকে ভাবেন যে মানুষ পীরের কাছে মুরিদ হয় কেন? পীরের কাছে মুরিদ হয় এগুলি জানার জন্য। এটা একটা ক্লাস আছে। আপনি চাইলেই নফসে মুতমাইন্নার অধিকারী হতে পারবেন না, তো সহজেই হতে পারবেন না। এটার সাধনা আছে, এটার ক্লাস আছে। ওই ক্লাসের ভিতরে তারে ফেলাইতে হয়। এটার ক্লাস আছে, ওই ক্লাসের মধ্যে যখন সে পড়বে তখন তার কাছে এটা সহজ হয়ে যাবে। আমরা তো পীরের কাছে কেন মুরিদ হয় এটাও বুঝি না, খালি যাই আর আসি, যাই আর আসি। কথা ঠিক আছে না ভাই? শুধু যাই আসি, কিন্তু কেন মুরিদ হয় এটা বুঝি না। বলেন তো, যেই ছেলে ক্লাসে যায় আসে, কিছু বুঝে না, পড়ে না, শোনে না, শিখে না, সে কি পাস করবে? পাস করবে না। তো পীরের কাছে গেলে, আউলিয়া কেরামের কাছে গেলে তাদের তাসাউফের ক্লাস আপনাকে নিতে হবে। যদি নেন, সেইভাবে ক্লাস করেন, মানেন, পড়েন, তাহলে আপনি পাস করতে পারবেন, আপনার জন্য সহজ হয়ে যাবে। নতুবা এই জামা আসার ভিতরে কিন্তু তেমন কোনো ফায়দা নেই, শুধু যাবেন আর আসবেন, শুধু শ্রেণীতে নাম লেখানোই থাকবে। নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা। এখন বলেন তো, আমাদের বাংলাদেশে এমন কিছু মানুষ আছে যারা সন্তানদের মেয়েদের বিয়ে ভাঙ্গে। এই এলাকার ভিতরে একজন ভদ্রলোক আসছে উল্লাপাড়া থেকে, একজন সালাম দিল, সালাম আলাইকুম মুরব্বী, বাংলা সালাম আর কি। তো মুরব্বী, আপনারা প্রথম লাগে উধুনিয়াতে, কখনো আপনাকে দেখি নাই, কি জন্য আসছেন? বলতেছে উদুনিয়া আব্দুল করিমের বাড়ি আসছি। বলে কেন? বলে তার একটা মেয়ে আছে, আমার একটা ছেলে আছে, একটু আত্মীয়তা হওয়ার কথাবার্তা চলতেছে, দেখার জন্য আসছি। তো লোকটা কয় মুরব্বী জাগার পাইলেন না। বলে কেন? মেয়ের চরিত্র ভালো না, এটাই লুটুর ফুটুর করে। আচ্ছা বলেন, এই কথা শোনার পরে কেউ আত্মীয়তা করবে? দিছে না বিয়ে ভাঙ্গা? এরকম লোক মনে হয় উধুনিয়াতে নাই। হ্যাঁ, তাহলে বহুত যদি আছে, তাহলে যারা এরকম মেয়েদের বিয়ে ভাঙ্গে, বলেন ও কি সুস্থ না অসুস্থ? না, আসতে করেন না, জোরে বলেন, ও কি সুস্থ না অসুস্থ? তাহলে এইরকম অসুস্থ বাংলাদেশে হাজার হাজার লাখে লাখে আছে। কি আসতে কোন কে? জোরে বলেন। এটা আত্মার অসুস্থতা, এটার নাম আত্মার অসুস্থতা, এইটার অসুস্থতা। এখানে গা হয়েছে, গা গা গা, এটারে কোরামিন মারতে হবে। এখানে ঘা হয়েছে, এটা আত্মার অসুস্থতা, এটা রোগ, মহামারীর চেয়ে ভয়ঙ্কর রোগ। এই রোগ থেকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। এমনও মানুষ আছে, চিন্তা করলো ওর জমিতে ভালো ফসল হয়,
বাংলাদেশে এমনও মানুষ আছে ব্যক্তির সাথে শত্রুতা করে গরুর খাবারের ভিতরে বিষ মিশিয়ে গরু মেরে ফেলায়। কি আস্তে কোন কেন বলেন? পুকুরের ভিতরে বিষ দিয়ে মাছ মেরে ফেলায়, গাছ কাইটে ফেলায় দিয়ে গাছ নষ্ট করে ফেলায়। কি কথা কন নাকি? আছে না ভাই? তাহলে বলেন কি সুস্থ না অসুস্থ? তো অসুস্থ, অসুস্থ তো, আত্মার রোগে অসুস্থ। প্রিয় উপস্থিতি, এগুলি আমাদের জানা দরকার। মুক্তাসার প্রাথমিকভাবে আপনাদেরকে এগুলি আমি ধারণা দিলাম। এই জন্য কিন্তু ইমাম হোসেন কারবালায় শহীদ হয় নাই। কি কথা কন না কেন? এই জন্য ইমাম হুসাইন কারবালায় শহীদ হয় নাই। এজন্য ইমাম হুসাইন কারবালায় শহীদ হয় নাই। এই উম্মতের জন্য তিনি শহীদ হয়েছিলেন। নতুবা তিনি যদি সেই দিন শির নিচু করতেন তাহলে জীবনভর ভালো মন্দ খেয়ে যেতে পারতেন। সপরিবারে কারবালায় শহীদ হতে হতো না। ওনার সন্তান কলিজার টুকরা চোখের সামনে শহীদ হতো না। সেই দিন যদি তিনি জালিমের সামনে মাথা নত করতেন। কথা বল না কেন? ঠিক কিনা? তিনি জালিমের সামনে মাথা নত করেন নাই। ইমাম হোসেন শিক্ষা দিয়ে গেল, নানার উম্মত, তোমরা কোনোদিন জালিমের সামনে মাথা নত করবা না। জালিমের সামনে তোমরা কোনোদিন মাথা নত করবা না। জালিমের সামনে তোমরা কোনোদিন মাথা নত করবা না। আচ্ছা বলেন তো, আমাদের সমাজে যারা ন্যায় বিচার করে না, অন্যায় বিচার করে, মুখ দেখে বিচার করে, পথ দেখে বিচার করে, দলমত দেখে বিচার করে, তারা সুস্থ না অসুস্থ? এরা অসুস্থ, আত্মার রোগী। আত্মার রোগ হয়েছে আত্মার রোগ, এরা অসুস্থ। পৃথিবীতে আদিকাল থেকে এরকম অসুস্থ লোক ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই অসুস্থ মানুষের সাথে আপনার বসবাস করতে হয়, মনে রেখেন। এই অসুস্থ মানুষের সাথে আপনার আমার বসবাস করে থাকতে হয়, টিকে থাকতে হয়। এরা অসুস্থ, সমাজের অসুস্থ ব্যক্তি, এরা রাষ্ট্রের অসুস্থ ব্যক্তি, পরিবারের অসুস্থ ব্যক্তি। পরিবারের ভিতরে কিছু মহিলা আছে, দেখবেন শাশুড়ির পথে ভাত বাড়তেই চায় না। এই আসতে কবেন না, জোরে বলেন। বেটিরা বেজার হয় গিয়ে ছাতা দেখার কিছু টাইম নাই। কি কথা ঠিক আছে না? টাকা দিবে কি দিবে না, ও ছাতারও দেখার সময় নাই। দিলে দিবে, না দিলে না দিবে। উচিত কথায় বাপরেও ছাড়তে হয় না। ভালো করে শোনেন মহিলারা, মন খারাপ করার কিছু নেই। শাশুড়ির পথে ভাত বাড়বে না, একসাথে সে খাবে না। সে যদি থাকে তাহলে আমি তোমার সংসারে থাকবো না। যেই বেটা বিয়ে করে আনছে টাকা দিয়ে, এই বেটা চিন্তা করে কোন বিপদে পড়লাম। কি কথা ঠিক আছে না ভাই? এরকম বহু সন্তান বিপদে পড়ে যায়। ওই বেডি নাসর, সে এই শাশুড়ির সাথে সংসার করবে না। শাশুড়ি থাকলে সে খাবে না, আর সে থাকলে শাশুড়ি থাকবে না। বাস লেগে গেল যুদ্ধ। এটা আত্মার রোগী, এটা অসুস্থ। এই অসুস্থ মানুষের সাথে আপনার সংসার করতে হয়, অসুস্থ। এইভাবে খুঁজে খুঁজে যদি আমি বাড়ি করি তাহলে দেখবেন যে এদেশে হাজার হাজার মানুষ অসুস্থ, আত্মার রোগে রোগী হয়ে রয়েছে। কি কথা ঠিক আছে না? আত্মার রোগে রোগী হয়ে রয়েছে। তাহলে এই আত্মার রোগ থেকে মুক্তি পাওয়ার রাস্তা কোথায়? আপনাকে নবীর সুন্নতে, নবীর আদর্শে আসতে হবে। কথা বল নাকি? ঠিক না ঠিক? এর বাহিরে কোনো রাস্তা নাই। কি পুরুষ কি নারী, মাদ্রাসায় পড়ছে, আলেমা হয়েছে, এই বেডে নিয়েও সংসার করা বিরাট কষ্ট। হুজুরদের মনে তালাক টালাক হয় না। কি কথা কন না? আপনারা ডরাইতেছেন মনে হয়, চিন্তা করতেছেন হুজুরের বিরুদ্ধে গেলে কি না কি পাপ হয়ে যায়। না, হুজুরদেরও হয়। যায় দেখবেন যে জেলখানার ভিতর কিছু হুজুররাও আছে, বলে কি ব্যাপার? বউ মামলা দিচ্ছে। হুজুররা তো চুরি ডাকাতি করে না, খুন খারাপি করে না, কি ব্যাপার? বউ মামলা দিছে, বিপদে পড়ে গেছে, বউর জ্বালাত আছে। তেমন এই হুজুরে এই অসুস্থ নিয়ে সংসার করতে পারতেছে না, বিরাট ফেরার মধ্যে আছে। এরকম অসুস্থ মানুষ আছে। এদের জন্য সুস্থতা আমাদের দরকার। বলে সুস্থতা কি? আত্মার সুস্থতা। আর আত্মা যখন সুস্থ হবে তখনই আল্লাহ বলল, তুমি আমার সন্তুষ্টির দিকে আসো। যেখানে আমার ইবাদত গুজার বান্দারা ঘুমাই দিয়েছে, তুমি সেইখানেই চলে আসো, জান্নাতের ভিতরে। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন, চিৎকার মেরে বলেন, তুমি সেইখানে চলে আসো।
ভাইরা আমার, রাত্র বেশি, শীতের রাতে, এই জন্য আপনাদেরকে যদি লাড়াচাড়া না দেয় আপনারা বুঝবেন না। 1 ঘন্টা প্রায় আপনাদেরকে আত্মা নিয়ে ওয়াজ শোনাইলাম, কাল্ব নিয়ে ওয়াজ শোনাইলাম। যদি আমার ওয়াজ বুঝে যান তাহলে কালকে এগুলি বুঝে নেবেন, আমলে কাজে পরিণত করবেন, আপনারা কাজে লাগাবেন। হিংসা রাখা যাবে না, অহংকার রাখা যাবে না, অহমিকা করা যাবে না। আচ্ছা বলেন তো, শয়তানের অপরাধ কি? শয়তান কি খুন করছিল আদম রে? শয়তান কি কারো বউ চুরি করে পালাইছিল? শয়তান কি ডাকাতি করছিল? শয়তান কি জেনা করেছিল? না না, শয়তানের এক জায়গা ভুল। আল্লাহ বললেন উসজুদু লি আদম, তুমি আদমের দিকে সেজদা দাও। সেজদার মাসজুদ ছিল আল্লাহ, সেজদার মালিক ছিল আল্লাহ, আদম ছিল কেবেলা। চিৎকার মেরে জোরে কন্যা মারহাবা। মূলত সেজদা কিন্তু আদম রে দেওয়া হয় নাই। আপনারা কাবার দিকে সেজদা দেন, সেজদা কি কাবারে দেন না আল্লাহরে দেন? যদি আল্লাহকে সেজদা দিয়ে থাকেন তাহলে কাবার দিকে ঘুরলেন কেন? আচ্ছা বলেন তো, হারামে এখানে হাজি কারা কারা আছেন? মক্কায় কারা কারা গেছেন? হাত উঁচা করেন তো। আচ্ছা অনেকে আছেন মক্কায় গেছেন, হাত নামান। কাবা শরীফের সামনে যখন নামাজ পড়লেন, সেজদাটা তো কাবার সামনে নিয়েই দিছেন, তাহলে সেজদা কি কাবারে দিছেন না আল্লাহরে দিছেন? তাহলে সেজদা যদি আল্লাহরে দেন তো কাবার সামনে কে? এই কাবা হলো শরীয়ত, কাবা হলো কেবলা, কাবা হলো দিক। ওই আদম আলাইহিস সালামকে সেজদা দিতে বলা হয় নাই। সেজদার মালিক ছিল আল্লাহ, কিন্তু আদম ছিল কেবেলা। আদম ছিল কেবেলা, আদম ছিল কেবেলা। আদম কি ছিল? আদম ছিল কেবলা। এই জন্য মুনাজাতের কেবলা হলো আরশে আজিম। আপনি পূব দিকে ফিরেও মোনাজাত দিতে পারেন, উত্তরেও দিতে পারেন, দক্ষিণেও দিতে পারেন, কেবলার দিকেও ফিরে দিতে পারেন, পূবেও দিতে পারেন, যে কোনো দিকে ঘুরে আপনি মোনাজাত দিতে পারেন। কারণ আপনি মোনাজাতে যখন ইয়া রাব্বি বলে টান দেন, রব্বানা যালামনা বলে তখন টান দেন, তখন আপনার আত্মাটা, আপনার নজরটা, আপনার দিকটা আল্লাহর দিকে চলে যায়। তখন সরাসরি আপনি আল্লাহর দিকে নজর চলে যায়। কি কথা কন দেখা ঠিক আছে কিনা? এটা মোনাজাতের কেবলা আরশে মোল্লা। মোনাজাতের কেবলা হচ্ছে আরশে মোল্লা, আল্লাহ। এজন্য যে কোনো দিকে ফিরে মোনাজাত করতে পারেন। কিন্তু আমরা বাঙালির এমন এক জাতি জানেন, এটা নিয়েও ঝগড়া বাঁধাইছি। কে পূর্বে দিবে, কে পশ্চিমের দিকে দিবে, কে কবরের দিকে দিবে, আবার একজন আছে কবরতে ঘুরে কেবলার দিকে ঘুরে যাও। কিন্তু ওই লোকে জীবনে কোনোদিন ঘুষ করলে বলে নাই মিয়া তুমি ঘুষ খাও কে, আর ঘুষ খাইলে তোমার জানাজা পড়বে না। কি আস্তে কথা কোন কে জোরে বলেন না? তা কয় না, তা কবে না। ঘুষ করে দাওয়াত দিলে কোনো সময় বলে না যে তুমি ঘুষ খাও তোমার ভাই দাওয়াত দেবো না, কোনোদিনও বলে না। সুদ খাইলে বলে না যে তুমি সুদ খাও তোমার ভাই দাওয়াত নেব না, তা বলে না। খালি মিলাদ নিয়ে ঝগড়া, এটা বন্ধ করো। শুধু ঝগড়া এটা নিয়ে, এটা বন্ধ করতে হবে। কে এটা বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছেন কে? যেটা বন্ধ করার দরকার ছিল সেটার নাম এনজিও, সেটার নাম সুদ, সেটার নাম ঘুষ। কথা কর না কে? ঠিক না? আমরা সেটা বন্ধ করতে পারছি? রন্দি 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 সরে গেছে, পারিনি, আজও পর্যন্ত পারিনি, আজও পর্যন্ত পারিনি। মুসলমান ও দুনিয়াবাসী ভালো করে শোনা যাবেন। অনেক দূর পর্যন্ত 1 ঘন্টা আপনাদেরকে সমসাময়িক বিষয় নিয়ে, কাল নিয়ে, নাফস নিয়ে বুঝাইলাম। এখন আপনাদের কাজ হলো নিজেকে সংশোধন করা। আল্লাহ তৌফিক নসিব করুন, জোরে বলেন আমিন। নিজেকে সংশোধন করা। শয়তান সমস্ত ফেরেশতারা আদমের দিকে সেজদা দিল, কিন্তু শয়তান ইল্লা ইবলিস, ইবলিস সেজদায় পড়ল না। আল্লাহ ডাক দিলেন, কে রে ইবলিস তুই কেন সেজদা দিলি না? ইবলিস ডাক দেখা, আল্লাহ ও মাটির তৈরি আদম, আমি ওর থেকে উত্তম। আল্লাহ আমি 9 লক্ষ বছর ধরে তোমার ইবাদত করেছি একটা সাধারণ মাটির তৈরি মানুষকে সেজদা দেওয়ার জন্যে। আল্লাহ উত্তম কি করে আদমকে সেজদা দেয়? তখন আল্লাহ বলেন, ইবলিস তুই অহংকার করলি, আমি আল্লাহ পাক
আমি আল্লাহ পাকের জায়গায় কোনো নাপাকের জায়গা হবে না। তুই চলে যা, আমি আল্লাহর দরজায় তোর কোনো জায়গা হবে না। যা যা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ ডাক দিলেন, ইবলিস তোকে চিরস্থায়ীভাবে তোকে কাফের বানাইলাম, যা বের হয়ে যা, আমার স্তরে তোর কোনো জায়গা হবে না। তুই অহংকারী অহংকারী। এই জন্য দুনিয়াতে যারা অহংকার করে তারা ইবলিসের ভাই। টাকার অহংকার, জমির অহংকার, ক্ষমতার অহংকার, পয়সার অহংকার যদি কারো আইসা যায় তাহলে বুঝবেন আপনি শেষ। আপনি কি শেষ? শেষ। আমার দিকে তাকান, আমি মালদ্বীপে মাহফিল করতে গেছি। মালদ্বীপে যে ইসলাম নিছে তার নাম ইব্রাহিম ইস্কান্দারি রহমতুল্লাহ আলাইহি। 400 বছর আগে ওনার মাজার জিয়ারত করতে গেছি, মসজিদের সামনে ওনার মাজার। তার সামনে প্রেসিডেন্ট হাউস, মাত্র 3 জন পুলিশ পাহারা দিতেছে। বাংলাদেশের প্রেসিডেন্টের পাহারা দেওয়ার জন্য কতজন লাগে? সেনাবাহিনী লাগে, বিজিবি লাগে, তারপরে আর্ম পুলিশ লাগে, র্যাব লাগে, পুলিশ লাগে, সোয়াদ লাগে, আরো কত কিছু আছে। কি কথা ঠিক আছে না ভাই? এরপরে গোয়েন্দা লাগে। হ্যাঁ, প্রেসিডেন্টের পাহারা দিচ্ছে 3 জন পুলিশ, 4 জন পুলিশ, 10 জন পুলিশ মাত্র সর্বোচ্চ। তো প্রেসিডেন্ট হাউস পাহারা দিতেছে। প্রেসিডেন্ট হাউস কি দিয়ে বানানো জানেননি? টিনের ঘর দিয়ে, টিন দিয়ে বানানো। আশ্চর্য লাগতেছে না? মালদ্বীপের মতো একটা উন্নত দেশ, আমাদের 6 টাকা আর ওদের দেশের 1 টাকা। ওদের দেশে কোনো ভিখারি পাবেন না আপনি, কেউ দাঁড়ায় ভিক্ষা করে না, সবাই পয়সাওয়ালা। সমস্ত ভিখারিদেরকে, যারা গরিব, সরকার মাস গেলে একবারে তাদের অ্যাকাউন্টে টাকা চলে যায়। কোনো মানুষ ভিক্ষা চাবে না, সবাই আসে, বাজার করে, কার্ড দিচ্ছে, কার্ড দিয়ে বাজার করতেছে, টাকা উঠাচ্ছে, খাচ্ছে, দাচ্ছে, ফ্রি চিকিৎসা। ভিখারি, অন্ধ, ল্যাংড়া, কানা, বুবা, এতিম, দুস্থ, বৃদ্ধ, বিধবা সবার জন্য ফ্রি চিকিৎসা। আর আমাদের দেশে চিকিৎসা নিতে গেলে টাকা দিয়েও হয় না। একবার যদি আইসিইউর ভিতরে ঢুকাইতে পারে তো হয়েছে কাজ। জমি বিক্রি করে হলেও, নাহলে রক্ত বেঁচে হলেও টাকা দিয়ে আসতে হবে। কি আস্তে কথা কনকা জোরে বলেন। এবার বুঝেন তো, আপনি এবার বুঝেন। ওরা 100% মুসলমানের দেশ। ওদের দেশে ইসলাম গেল 400 বছর আগে, আর আমাদের দেশে ইসলাম আসছে 1400 বছর আগে। হাজার হাজার ওলিরা আসলো, এই যে মানুষে বুঝাইলো, তারপরে এ জাতি বুঝে না। এই জন্য মাঝে মধ্যে ভূমিকম্প লড়া দেয়। কষ্ট হইতেছে আপনাদের? চলবে একসাথে কোন চলবে? আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া। মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া। মানুষের করিলাম কি। আল্লাহুম্মা সাল্লি আলা, আহা জবান খোলে, মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, কারবালার ওয়াজ শুনতে চাইছিলেন, সেই দিকে আমি ফিরে চলে যাই। ইমাম হুসেন কারবালায় শহীদ হয়ে গেলেন এই উম্মতের জন্য। আমরা তার নানার উম্মত, আমরা বিনিময়ে কিছু দিতে পারি নাই।